বন্ধুরা, ইতিহাস প্রেমীরা, আজ আমরা একসাথে কনস্টান্টিনোপল সাম্রাজ্যের অন্তরে ডুব দেব। কল্পনা করুন, এমন এক শহর ইয়া দুটি মহাদেশের মধ্যে অবস্থিত, ইতিহাস, সংস্কৃতি এবং স্থাপত্যের অদ্ভুত নিদর্শনে ভরপুর। কনস্টান্টিনোপল ইয়া এখন ইস্তাম্বুল নামে পরিচিত ছিল বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী। হাজার বছরেরও বেশি সময় ধরে সভ্যতা ও সংস্কৃতির আলোকবর্তিকা হিসাবে দাঁড়িয়েছিল। সমজাহিতি খ্রিস্টাব্দে সম্রাট কনস্টান্টাইন দ্য গ্রেট এই শহর প্রতিষ্ঠা করেন। পূর্ব এবং পশ্চিমের সেতু বন্ধন হিসাবে কনস্টান্টাইনোপলের অবস্থান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর বিশাল রাস্তাগুলি কল্পনা করুন, এখানে সারা বিশ্বের বণিকরা বিদেশি পণ্য কে মশলা এবং রেশমের ব্যবসা করত। কনস্টান্টিনোপলের অন্যতম বিখ্যাত স্থাপত্য হল হাগিয়া সোফিয়া। এই স্থাপত্য বিস্ময়টি প্রথমে একটি ক্যাথিড্রাল ছিল, পরে মসজিদে পরিণত হয় এবং এখন একটি জাদুঘর। এর বিশাল গম্বুজ এবং অপূর্ব মোজাইকগুলি বাইজেন্টাইন স্থাপত্যের উজ্জ্বলতার প্রমাণ। হাগিয়া সোফিয়া শুধু একটি ভবন নয়, এটি সাম্রাজ্যের চিরস্থায়ী উত্তরাধিকারের প্রতীক। কিন্তু কনস্টান্টিনোপলের গৌরব শুধুমাত্র এর ভবনগুলিতেই সীমাবদ্ধ ছিল না। এই শহর ছিল শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু। সাম্রাজ্যের সর্বত্র থেকে পণ্ডিতরা এখানে সমবেত হতেন, বিজ্ঞান, দর্শন এবং শিল্পকলার জ্ঞান সংরক্ষণ ও উন্নয়নে অবদান রাখতেন। পঞ্চম শতাব্দীতে প্রতিষ্ঠিত কনস্টান্টিনোপল বিশ্ববিদ্যালয় ছিল বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয়গুলি গুরুত্ব সম্পর্কে আলোচনা করি। বসফরাস প্রণালীতে অবস্থিত এই শহর ইউরোপ এবং এশিয়ার মধ্যে প্রধান বাণিজ্য পথগুলি নিয়ে নিয়ন্ত্রণে করত। এটি বাণিজ্য এবং সামরিক কুশলের জন্য একটি অত্যাবশ্যক কেন্দ্র হিসাবে গড়ে। সম্রাট থিওডোসিয়াস যুদ্ধভীতি কর্তৃক নির্মিত কনস্টান্টিনোপলের বিখ্যাত প্রাচীরগুলি এত দুর্বেগে ছিল সেগুলি শতাব্দীর পর শতাব্দী ধরে অবরোধ প্রতিহত করেছে। অনেক শক্তি থাকা সত্ত্বেও সাম্রাজ্য অভ্যন্তরীণ বিবাদ থেকে বাহ্যিক আক্রমণের মতো অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। সালের চতুর্থ ক্রুসেড ছিল একটি উল্লেখযোগ্য আঘাত, যার ফলে শহরটি লুণ্ঠিত হয়। তবে কনস্টান্টিনোপলের আত্মা ৪৯ সাল পর্যন্ত টিকে ছিল। এখন অবশেষে এটি অটোমান তুর্কিদের কাছে পতিত হয়। এর পতনেও কনস্টান্টিনোপলের উত্তরাধিকার বেঁচে আছে। এর ইতিহাস হল স্থিতিস্থাপকতা, সংস্কৃতি এবং উদ্ভাবনের একটি আকর্ষণীয় গল্প। তাই পরের বার যখন আপনি আমাদের বিশ্বকে আকৃতি দেওয়া